হ্যালো সবাইকে, এটা হলো শান্তিনিকেতনের সেকেন্ড দিন। সকালবেলাতেই তাড়াতাড়ি উঠেই চলে গেছিলাম প্রথমে পুলে, তারপর রেডি হয়ে গেছিলাম ঝটপট বেরোনোর জন্য। আমি যেহেতু একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, তাই ভাবলাম রিসর্টের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই রিসর্টের নাম ছিল রাজবাড়ি, আর সত্যি পুরো রাজকীয় একটা ব্যাপার ছিল। আর এই রুমগুলো ছিল কাপলদের জন্য। তারপর আমরা বেরিয়ে গেছিলাম, আর ঠিক কিছুটা দূরেই ছিল এরকম বড় একটা কাগজি ফুল গাছ। রাস্তায় বেরিয়েই একটু পেট পুজো করার পরে আমরা গেছিলাম প্রথমে জুতে। আর এখানে আমরা হরিণ ছাড়া কিছুই দেখতে পারিনি। সেই নদীর দিকে উনি রামকিঙ্কর বেদ, নন্দুলাল বসু, সেলিমুদ্দিন আটিফ এগুলো ওনার দিয়ে সেই তখনকার দিনে উনি তুলে নিয়ে এসেছিলেন বটবৃক্ষ চাটা, সঙ্গে 3টে নুড়ি পাথর। এটা হচ্ছে ব্রাহ্মণ মন্দির, এখানে কোনো ঠাকুর দেবতা সব জিনিসগুলো উনি পুরাতেন। সেই ওয়াজ তিনি হচ্ছে নন্দুলাল বসু। এখান থেকে পুড়িয়ে উনি আবার বিদেশে পাঠে। আমাদের আগেকার দিনে আদিবাসী মানুষরা, সমুদ্রের মানুষরা জানতেন এভাবে ফিরে গেছে। সামনে ওনার ছেলেকে বসিয়েছেন। আদিবাসীদের হাতে কোনো তখনকার দিনে ধান করে এখানকার নাম আমি পুরো ভুলে গেছি, কিন্তু জায়গাটা ছিল ভীষণ সুন্দর। এখানে যা যা দেখছো সব ছিল হাতের কাজ। তার মধ্যে এখানকার মানুষদের ব্যবহারটাও ছিল খুব ভালো। প্রথমেই তো এসেছিলাম এই মাটির বাড়িতে, ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল, আর তেমন ছিল ঠান্ডা। তার মধ্যে আমি কয়েকটা সানফ্লাওয়ারের গাছ দেখতে পাই। চলে গেছিলাম সেখানেই আমি একটু ভিডিও করতে। আর এই জায়গাটার আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এই জিনিসটাই। গরমে তো নাজেহাল হয়ে গেছিলাম। বেরিয়েই প্রথমে একটু কাঁচা আমের শরবত খেয়েছিলাম আমরা সবাই মিলে। তারপরে ওখান থেকে গেছিলাম আমরা রাজবাড়িতে। সকাল থেকে গরমের মধ্যে এত ঘুরে ঘুরে তারপর আমাদের পেয়ে গেছিল খিদে। ফাইনালি আমরা চলে গেছিলাম একটা সুন্দর হোটেলে খাওয়া দাওয়া করতে। ভিডিওর দায়িত্ব আমি দিয়েছিলাম শুভকে। এখন থেকে ভিডিওটা ভালো করেও করতেই পারিনি। এখানে খাবার দাবার সার্ভ করা হয় কাঁসার থালা বাসনে। এখানকার প্রতিটা খাবার এত ভালো ছিল খেতে। আমরা এক্সট্রা করেও আরো অনেক খাবার নিয়েছিলাম প্রথমে দই কাতলা, যেটা ভীষণ ফ্রেশ আর ভালো ছিল। আর আমি নিয়েছিলাম সর্ষে ইলিশ, সত্যি খেতে দারুণ ছিল। খাওয়া দাওয়া শেষের পরে আমরা বেরিয়ে গেছিলাম সোনাঝুরি হাটে যাওয়ার জন্য। এই দিন যা গরম পড়েছিল, আমার যে স্ট্রোক হয়ে যায়নি এই অনেক। ঘুরে ঘুরে আমরা প্রায় অনেকটাই শপিং করে ফেলেছিলাম। ফাইনালি রুমে এসে একটু রেস্ট করার পরেই চলে গেছিলাম আমরা আবার সেই পুলে। কিন্তু এইবার আমার সাথে মাও ছিল। আমার মা কি সুন্দর সাঁতার কাটতে পারে, আর আমি হয়েছি একদম গাবের ঢেকে, কিচ্ছু পারি না। আমার খুব ভয় লাগে জলে। আর এখানে আমি একটু পোজ দিচ্ছিলাম। এরপর এলো আমার